হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসাইন। তো বন্ধুরা, ভুলবশত যদি আমার এই ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আমি ধরে নিচ্ছি আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে। আর বর্তমান আমাদের ছোট বড় সকলের হাতেই কিন্তু একটি করে স্মার্টফোন রয়েছে। আর আপনার ক্ষেত্রে যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, কারণ আজকের এই ছোট একটা ভিডিও থেকে একটি জাদু শিখতে পারবেন। আর আপনার স্মার্টফোনে যদি ওই জাদুটি অন করে রাখেন বা সেট আপ দেন, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড যারা রয়েছে তারা যদি আপনার ফোনটাকে হাতে নেয় তাহলে কিন্তু তারা পাগল হয়ে যাবে এবং তাদেরকে আপনার তাক লাগিয়ে দিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। আর ওই সেটিংসটা কি বা ওই জাদুটি কি একটু পরে আপনারা দেখতে পারবেন। আমি বেসিক্যালি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। সো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার মোবাইল স্ক্রিনে, আমি যদি নোটিফিকেশন বারটাকে স্ক্রল ডাউন করি তাহলে কিন্তু আমার এখানে একদম হোয়াইট কালার। ওকে, এখানে কিন্তু যে ওয়াইফাই দেখাচ্ছে, ব্লুটুথ দেখাচ্ছে, তারপর ফ্ল্যাশ লাইট, অটো, রোটেট, ব্যাটারি সেভার। তো যাই হোক, এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেটা কিন্তু আমার হোয়াইট কালার রয়েছে। তো বন্ধুরা, জাদুটি কি সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি যদি এখন আমার নোটিফিকেশন বারটাকে স্ক্রল ডাউন করি তাহলে জাদুটি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এখন আমি স্ক্রল ডাউন করেছি আমার নোটিফিকেশন বারটাকে। তো এখন কিন্তু আমার যে মোবাইলের রূপটা সেটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে এবং এখানে কিন্তু আমার যে মোবাইলের নোটিফিকেশন বারে যে অপশনগুলো রয়েছে, ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্যাটারি সেভার, ফ্ল্যাশ লাইট, অটো, রোটেট, ব্লুটুথ, ইয়ার মোড, এয়ারপ্লেন মোড, লোকেশন, সব কি মানে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এখানে কিন্তু আমার পিকচার দেখাচ্ছে। আপনার চাইলে আপনার প্রিয়জনের পিকচার এখানে সেট করতে পারেন এবং আপনার মোবাইলটাকে প্রফেশনালিভাবে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আগে কিন্তু আমার এখানে একদম হোয়াইট কালার ছিল, এখন কিন্তু আমার এখানে রূপটা অন্যরকম দেখাচ্ছে। আর এই সিস্টেমটা যদি আপনার ফ্রেন্ডেরা দেখে তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে আপনার হাতের স্মার্টফোনটি কি নর্মাল মোবাইল না ব্র্যান্ডেড। তো বন্ধুরা, এই সিস্টেমটা আপনারা কীভাবে করবেন সব কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে। তো বন্ধুরা, কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমাদের ফোনে এই সিস্টেমটি করার জন্য যেটা করবেন, সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। সো তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। দেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবেন ওয়ান শেড। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমার এখানে দেখতে পাবেন যে ওয়ান শেড দিয়ে আমি সার্চ দিয়েছি। আপনারা সেমভাবে ওয়ান শেড দিয়ে সার্চ দিবেন। দেওয়ার পর এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, আপনারা লোগোটি ভালোভাবে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমাদের মাঝে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। দেন এখানে কি কাজ করতে হবে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই বলবো এই ভিডিওটি কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, কারণ খুব ইন্টারেস্টিং একটি সিক্রেট সেটিংস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেন এমন একটি ইন্টারফেস আসার পর আপনারা যেটা করবেন, এখান থেকে নিচে যে অপশনটি রয়েছে এই অপশনে টাচ করে দিবেন। দেন এখানে টাচ করে দেওয়ার পর এখান থেকে এই যে তিনটা সিস্টেম আপনাদেরকে অবশ্যই অ্যালাউ করতে হবে। ওকে, তিনটা অপশন এখানে আপনাদের অ্যালাউ করতে হবে। তো আমি প্রথমটা অ্যালাউ করে নিচ্ছি, আপনারা সেমভাবে অ্যালাউ করে নেবেন। দেন এখান থেকে অ্যালাউতে টাচ করে দিবেন। তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর কিছু পারমিশন দিতে হবে। দেন এখান থেকে যে ওয়ান শেড অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার উপর টাচ করবেন। দেন এখান থেকে আপনারা এই পারমিশনগুলো ওকে করে দিবেন বা অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর দেন আমাদের মাঝে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। দেন এটা হচ্ছে আমাদের থার্ড অপশনের যে কাজটি রয়েছে নোটিফিকেশন, এটাকেও আমাদের অ্যালাউ করতে হবে। দেন এখান থেকে এটা অ্যালাউ করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে অবশ্যই ওয়ান শেড অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে এটাকে অ্যালাউ করে দেবেন। দেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকলি আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের মেইন অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে আসবে। সো এখানে আসার পর আপনারা কি করবেন আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে কালারস নামে একটি অপশন পাবেন, এখানে টাচ করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম যে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে সিলেক্টের উপর প্রেস করে দিবেন। সিলেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। অবশ্যই আপনার গ্যালারিটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার একটি পিকচার সিলেক্ট করে নেবেন। সো আমি আমার একটি পিকচার সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এই পিকচারটাকে সেট করতে চাচ্ছি। ওই পিকচারের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে অ্যালোতে ক্লিক করে দিবেন। অ্যালোতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার পজিশন মতো পিকচারটাকে সেট করে নেবেন। আপনি এখান থেকে চাইলে ছোট বড় করতে পারেন। ওকে, তো আমি এরকমভাবেই রাখবো। সো এখান যেটা করবেন, এখান থেকে এই যে সিলেক্ট একটি অপশন পাবেন, এখানে টাচ করে দিবেন। সিলেক্ট অপশনও ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখন যেটা করবেন, এই অ্যাপ্লিকেশন থেকে মিনিমাইজ হয়ে বেরিয়ে আসবেন। একবার বেরিয়ে আসার পর এখন যদি আপনি আপনার নোটিফিকেশন বারটাকে স্ক্রল ডাউন করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কি জাদু আপনারা দেখতে পারবেন। তো এই জাদুটি যদি আপনার ফ্রেন্ডেরা দেখে তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে ফোনের মাস্টার বলতে বাধ্যই হবে। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।